সো হেই হ্যালো বন্ধুরা, আজকে 29 তারিখ। আজকে গ্যাংটক থেকে আমাদের চেক আউট করার সময় চলে এসছে। আর এখন বাজে 9টা বাজে। স্নান ফান করে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের রুম ছিল। এখন সব ছেলেপিলে গোছাচ্ছে, চেক আউট করবো। সো আজকে এখান থেকে এখন প্ল্যান চা খাবো নিচে হোটেলে গিয়ে চেক আউট করে তারপরে এখান থেকে স্ট্যান্ডে যাবো। স্ট্যান্ড থেকে ওখান থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং যাবো। দার্জিলিংয়ে হোটেল আপাতত হয়নি, ওখানে গিয়ে বুক করব। আপাতত একটু কথা বলে রেখেছি। সো চেক আউটটা করে নিই, হ্যাঁ রাস্তায় গিয়ে কথা বলছি। তো মোটামুটি রেডি, আমরা বেরোবো। আর আজ থেকে আমাদের দার্জিলিংয়ের সিরিজ শুরু হলো। সো গ্যাংটকের সিরিজ কেমন লাগলো কমেন্টে প্লিজ বলো। আর সব চেক আউট সুন্দর করে করে নিয়েছি। আর এইবার বেরোনোর টাইম হয়ে গেছে। তো চলো লেটস গো। তো এখান থেকে আজকে ভিডিও কন্টিনিউ করবো। এখান থেকে শেয়ার গাড়ি আমাদেরকে 400 টাকা করে নিয়ে এসে দার্জিলিং ম্যাল পর্যন্ত নামিয়ে দেবে। ওখান থেকে হোটেল বুক আছে, ওখান থেকে বেরিয়ে যাবো জাস্ট প্ল্যান। তো চলো জার্নিটা এনজয় করো। ছোটো ছোটো ক্লিপ দেখাচ্ছি, কারণ বড় ক্লিপ দেখালে অনেক বোর ফিল করবে। ফাইনালি বেরিয়ে গেলাম গ্যাংটক। ঠিক আছে, হ্যাঁ আপাতত গ্যাংটক তো ক্রস করছি, এরপরে দার্জিলিং এর পরে গো টু দা হোম। গ্যাংটকের কালকের দিনটা সেটা ছিল না? কালকের দিনটা সেটা ছিল। চলে এসেছি প্রায় সামনে গঙ্গা স্টেশন। আর বেশি বাকি নেই। আর এই সাইডের একদম ফুল ফগি ওয়েদার। আগের রোডে যেরকম ছিলাম যখন ফার্স্ট টাইম এসেছিলাম, ঠিক এখনও সেই অনুভূতি আছে। এই জায়গা থেকে মামাকে খুব মনে পড়ছে। মিস ইউ মামা। সো ফাইনালি চলে এসেছি আমরা হোটেল কুঞ্জোর পাশে। তো অনেক কষ্ট হচ্ছে। আপাতত হোটেলে গিয়ে চেক ইন করে পুরোটা সব বলছি আপনাদেরকে, যে হোটেল কিভাবে আসবেন, হোটেলের নাম্বার কি, হোটেলের রুম কেমন, পুরোটাই দেখাবো আপনাদের। সঙ্গে থাকবেন। আমাদের গ্যাংটক থেকে চলে এসেছি, মোটামুটি 5 ঘন্টা মতন লেগেছে। আর জ্যাম ছিল বলে তাহলে ওই 4 ঘন্টা মেবি এরকম। আর শেয়ার গাড়িতে লেগেছে 400 টাকা করে। মাঝখানে আধা ঘন্টা ব্রেক দেবে খাওয়া দাওয়ার জন্য বা বাথরুমের জন্য। তো হোটেল কুঞ্জুতে চলে এসেছি। এবার রুমটা দেখে আসি। আমাদের রুমটা দেখিয়ে দিই। এখানে 2 জন থাকতে পারবে। আর এই যে এত বড় আয়না, আর এই দিকটা মোটামুটি 3 জন থাকতে পারবে। আর এখানে একটা আছে ওয়ার্ডস, আর এইটা হচ্ছে বাথরুম। মোটামুটি আছে, ঠিক আছে মোটামুটি। খুব বড় না কিন্তু ছোট মোটামুটি ঠিক আছে। বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে এইবার স্নান করে ফ্রেশ হয়ে আমরা খেতে বেরোবো। বাট হোটেলে আগে থেকে বলতে হয় তার জন্য। তা হোটেলের বাইরে দেখি কোথাও পাই কি না। দেখি আশেপাশে কোথাও পাবো, অনেক কটা হোটেল পাবো। আপাতত সেই দুপুরের খাবারটা খেয়ে আসি, বা সকালের জল খাবার বলতে পারো, সব একেবারে হচ্ছে। কারণ আজকে একটু হয়ে গেছে। আর দার্জিলিং কিন্তু এখন টোটালটা ফগি ওয়েদার, ফুল ফগি ওয়েদার। তো চলো খাওয়া দাওয়া করে এসেছি নূর হোটেলে। আর হোটেলের ডেকোরেশনটা খুবই সুন্দর এই দিকটা। আর চিকেন বিরিয়ানি নিচ্ছি 300 কত টাকা করে, 300 বলে 10 টাকা করে না মেবি এরকম। চিকেন বিরিয়ানি অনেকটা দাম, কিন্তু ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে যে নেওয়া যেতেই পারে। একবার ডেকোরেশন দেখিয়ে দিই আপনাদেরকে। খুব সুন্দর লাক্সারি হোটেল।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাবে, আর হোটেলের বাইরের নাজারাটা খুব সুন্দর। এই রায়তা দিয়ে কি কি আমি জানি না, দুটো ডিম দিয়েছে, মানে একটাই ডিম দিয়েছে ডেকোরেশন করে। খাবারের টেস্টটা বলি, সুন্দর। একটু রায়তা খেয়ে চিকেনটা দেখে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে 1 তারিখ। আজকে এখান থেকে বেরোচ্ছি, এখন 4:10 বাজে। এখন রেডি হয়ে বেরোচ্ছি টাইগার হিল কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে আর ওই সূর্যর উদয়টা দেখতে। সো আমাদের গাড়ি রেডি বলা আছে, 10 মিনিটের মধ্যে হোটেলের সামনে আসবে। আমাদের ছেলেবেলে রেডি হচ্ছে, সো এখনই বেরোবো আমরা। সো ফাইনালি এখন 9:15 বাকি আছে, আমরা রেডি হয়ে বেরোলাম সাইট সিন করার জন্য। সো বাতাসিয়া লুক টুপ অনেক কিছুই করবো, সাইট সিন মোট 10টা পয়েন্ট করবো। কিন্তু আজকে যে টাইগার হিলে যাওয়ার কথা ছিল সেটা গাড়ি খারাপের জন্য আজকে যাইনি, সেটা কালকে যাব। আর যাইনি, ভালো হয়েছে, দাদা বলেছে আজকে ওখানে কুয়াশা ছিল, কিচ্ছু দেখতে পারবো না, ওই জন্যই আজকে আমাদের যাওয়া হলো না। তো আজকে হচ্ছে আমাদের হোটেল কুঞ্জ থেকে ভিউ, ওপরের ভিউটা তো আলাদাই দেখিয়েছিলাম, এটা মিডিলে রিসেপশন থেকে ভিউ। এটা হোটেল থেকে অনেকেরই মনে হতে পারে গাড়ি কি করে খুঁজবো। সো আমরা যে হোটেলে আছি সেই দাদাকে বলেছিলাম, তারাই ম্যানেজ করে দিয়েছিল হোটেলের গাড়ি সব কিছু করেছিল। কিন্তু গাড়ির যে ওরা শুধু ড্রাইভিংয়ের জন্য পয়সাটা নেবে, আর ওই যে পার্কিংগুলো আছে বা পার্কিং বলতে যেগুলো এন্ট্রি ফি চার্জগুলো আছে সেগুলো আমাদের থেকেই পে করতে হবে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের গাড়ি চলে এসছে। লেট লাগা দিয়া আমাদের গাড়ি, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। সামনেই ম্যালের নিচ দিয়ে আমরা চলে যাবো, ওপরটা হচ্ছে কি ম্যাল রোড। আর এটা হচ্ছে লামাটা হোটেল সামনে, আর এটা পাশেই ক্লক টাওয়ার, ওই সোজা ওটা হচ্ছে ম্যাল। সন্ধেবেলা ম্যালের ভিডিওটা দেখাবো। কালকে অনেকটা টায়ার্ড ছিলাম বলে কালকে আর কেউ যায়নি। আমাদের তো পেট ভরা হয়নি, কিন্তু গাড়ি যেটা নিয়ে আমরা ঘুরতে যাবো তার তো পেট ভরাতে হবে। সো 1,500 টাকা অগ্রিম দিলাম এখন গাড়ির পেটটা ভরার জন্য। টিফিন করবে গাড়ি, ওই জন্য গাড়ির আগে তো ভরাতে হবে না বস, ওর পেটটা না ভরলে আমাদের ভরবে কি করে বস। আর এই যে নায়ক, এই যে পিছনে নায়ক সানগ্লাস খুলে দেখতে পাচ্ছে না, বুঝলে তো, ওই জন্য সানগ্লাস খুলে দেখছে যাতে দেখা যায় ভালো। দাদা বললো টি গার্ডেন যাবে, কারণ এইদিকে প্রচুর ভিড়, তো তারপরে হচ্ছে কি জাপানি টেম্পল যাবে পরে, আগে टी गार्डन घूरे तारपरे। दार्जिलिंग से टी गार्डन कितना किलोमीटर पड़ता है? 9 किलोमीटर। ফার্স্ট যখন এসেছিলাম তখন এখানে এই সামনে একটা হোটেল এখন বন্ধ আছে, এই হোটেলে আমি আর মামা খেতে এসেছিলাম। তো মামা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মনে আছে তো। তো আজকের দিনটাকে খুব মিস করছি তোমাকে। আজকের দিন বলে নাও, টোটাল দার্জিলিং আসা থেকে তোমাকে খুব মিস করছি। তুমি থাকলে জার্নিটা খুব সুন্দর হতো। अभी ये बंद है, मेंटेनेंस हो रहा है।
এটা রোপওয়ে এখনো ঠিক করছে, এখন খারাপ আছে, ঠিক করছে রোপওয়েটা। তাহলে টি গার্ডেন চলে এসেছি আমরা। চা হ্যাঁ না দিদি? এই হচ্ছে টি গার্ডেনের ভিউ। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো টি গার্ডেনে। তো আগের বার যখন দার্জিলিং এসেছিলাম তো টি গার্ডেন ঘোরা হয়নি, তো এইবার প্ল্যান করেছি যে আগে ফাগে টি গার্ডেন তো দেখবো। আগের প্ল্যান ছিল আগের বারে, তখন ডুয়ার্সের একটু বেশি প্ল্যান ছিল, আর ছিল একটু কালিম্পংয়ের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য আর সময় হয়ে ওঠেনি। সো এই চা বাগানগুলো দেখো, আর ওইদিকে কুয়াশা আছে। চলো এসব পাতা কাটছে দেশ করে। আবিক ভাই, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সামনে আপেল গাছ প্রস্তুত। এটা চা গার্ডেন। আমরা টি গার্ডেনে ঢুকে দেখলাম সব আপেল গাছ বসানো আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কি সব বোকা বানানো হচ্ছে। পাতায় হাত দিলে 500 টাকা জরিমানা। আমি চুরি করব। ওইদিকে আরও আছে, চুরি করার দরকার নেই, চা আমি ব্যবস্থা করে দেবো মেডিকেল ওই দিক থেকে, তখন অ্যাভেলেবেল তুলতে পারবে। তো ফার্স্ট টাইম চা বাগান এত কাছ থেকে দেখছি, আগে কাছ থেকে দেখেছিলাম, বাট এই টি গার্ডেনে প্রথমবার আলাদা। এখানে লেখা আছে দয়া করে পাতা ছিঁড়বেন না, আর উপরে লেখা ছিল 500 টাকা জরিমানা। আর এখানে ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাবে, যারা শখের জন্য বা পরতে চাও তারা এখান থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারো। প্রাইস 50 টাকা ট্রেডিশনাল ড্রেস। আমাদের টি গার্ডেন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ফটো শ্যুট কমপ্লিট হয়ে গেছে, তো দেরি হয়ে যাচ্ছে। এবার অনেকটা জায়গা অনেকটা স্পট ঘোরার বাকি আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমরা। তো চলো এখন ছেলেপেলে দেখা যাক চা টেস্ট করে কিনা। আমার তো চা খেয়ে এসেছি অলরেডি, আর কোনো টেস্ট করার ইচ্ছা নেই, এখন গিয়ে দেখবো। চলো 13 নম্বর কাউন্টারে যেতে হবে। বললো এখানে একটা কোম্পানির চা আছে, সেটা 5 জন আছি আমরা, চাটা টেস্ট করাবে যে দার্জিলিংয়ের चा किरकम सेटा टेस्ट करावे। कौन सा कंपनी का चाय है? जी कंपनी चाहिए, कंपनी के तरफ से चाय टेस्ट करा रहा हूँ, वो पसंद आने से लेके भी जा सकता है। চা দিল এখানকার 13 নম্বর কাউন্টার থেকে চা টেস্ট করার জন্য। এবার চা ফার্স্ট টাইম চা টেস্ট করবো ফর দার্জিলিং। ও সেই চা, সেই এত সুন্দর চা মনে হয় আমি কোনো হোমস্টে বা কোনো হোটেলে খাইনি। খুব সুন্দর চা বানিয়েছে, আর চা পাতাটা খুব সুন্দর। তো একটা চা খাওয়ার পরে বললো অন্য কোম্পানির চা দেবে বা অন্য টেস্টি চা দেবে, বললো সেটা বাড়ির জন্য, মানে মাম্মি পাপার জন্য, কারণ ওরা ওরকম ধরনের চা পছন্দ করে। সেরকম দেখি, টেস্ট করে দেখি, ভালো লাগলে নিয়ে নেবো কিছু। বাট প্রথম যে চাটা খাওয়ালো খুব সুন্দর, এবার দেখি অন্য কিছু নিচ্ছা। ওকে ওকে, যেটা পরে খেলাম চাটা সেটা এটা এটা হচ্ছে দুধ চা, লিকার চা দুইটি হবে। ओके, এটা হচ্ছে जड़ी बूटी चा। ओके, इसमें आप लोग को 8 वेराइटीज का भाव मिल जाएगा, केसर हो, इलायची, लौंग, इलायची, कुछ सब और ये बेसिकली आप लोगों को तो हेल्थ के लिए अच्छा होता है। जॉइंट पेन, गैस्ट्रिक, शुगर, हाई ब्लड प्रेशर, अस्थमा, खांसी, जुकाम के लिए अच्छा। ओके ओके, ঠিক আছে। আমরা 5 প্যাকেট নিলাম 150 টাকা করে বললো, আর এটা নিলাম 250 গ্রাম করে। এটা কত করে বললো? 150 টাকা পাঁচ चाहिए। হ্যাঁ, তো আবার চা খাওয়াচ্ছে দিদিরা। आपके लिए दे दिया है। কমপ্লিট হয়ে গেছে, চা নিলাম 1300 টাকায়। আর চলো এখন টি গার্ডেন বাই বাই।